তো নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আমলার আচার। তো এখানে দেখুন ডেকচিতে জল বসিয়ে নিয়েছি আর একটা এরকম জালিওয়ালা প্লেট বসিয়ে নিয়েছি। আর এই আমলাটা ধুয়ে ভালো করে মুখে দিচ্ছি। আধা কিলো আমলা আছে, এটা এখন সিদ্ধ হতে দিয়ে দেবো। ঢাকনা বন্ধ করে দিলাম। তো এখানে দেখো আমলা সিদ্ধ হয়ে গেছে। এই যে দাগি আমলাটা আছে এটা আমি ইউজ করব না, সিদ্ধ করে আমি খেয়ে নেবো। বাকিগুলো সব আচার বানাবো। বুঝে চামচ লেগে যাচ্ছে মানে সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হতে দিয়ে আমলাটাকে বিষটা বার করে নেব। তো এখানে দেখুন আমলাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে চিপে দিলেই বিষটা বেরিয়ে যাবে, 4 ভাগে ভাগ হয়ে যাবে। এইভাবে সব বীজগুলো আমলার থেকে বার করে নেব। তো এখানে দেখুন সব আমলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। একটু রোদ্রে দিয়ে দেবো। এটা যতক্ষণ রোদ্রে শুকবে ততক্ষণ মশলা বানাবো। তো মশলা বানাবার জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি ভালো করে, ফ্রাই প্যান। আর এখানে গোটা মশলা নিয়েছি দেখুন, 1.5 চামচ মতন জিরা, 1.5 চামচ মতন ধনিয়া, কয়েকটা গোলমরিচ, একটু মেথির একটু কম নিয়েছি, 1.5 চামচ মতন হলুদ সর্ষে, 1.5 চামচ মতন কালো সর্ষে। তো সব একসাথে ভেজে নেব। এগুলো এখানে ভাজা হয়ে গেছে, এটাকে প্লেটে ঢেলে নিচ্ছে। একটু ঠান্ডা হয়ে গেলে এখানে 1 কাপ তেল গরম করে, 1 কাপ সর্ষের তেল ভালোভাবে গরম করে নেব। তো এখানে দেখুন তেলটার থেকে ধোঁয়া উঠে গেছে, ধোঁয়া ওঠা অবধি গরম করে গেছে, বন্ধ করে দিলাম। এটা যে ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারে ঢেলে পিষে নেব। একটু দরদরা পিষবো, তাতে আচারটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন এখানে মশলাটা আমি দরদরা পিষে নিয়েছি। এখানে দিয়ে দেবো একটু আমচুর পাউডার, 1 চামচের মতো, একটু দিয়ে দিচ্ছি হিং, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে মিলিয়ে নেব। এখানে তেলটাও ঠান্ডা হয়ে গেছে, মশলার সাথে মিলিয়ে নেব। তো এখানে দেখুন আমলার জলটা পুরো শুকিয়ে গেছে। তো এই আমলাটা একটু একটু করে মিলিয়ে নেব। তো এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি বেশি দিলাম না, আপনারা বেশি ঝাল খেলে বেশি দিতে পারেন। আমি ঝাল খুব কম খাই আর আমার ছেলের আচার খুব প্রিয়, ও ঝাল কম খায়। এটাও ভালোভাবে মিলিয়ে নেব। তো দেখুন খুব ভালোভাবে মিলানো হয়ে গেছে। রোদ্রে দিয়ে জারে ভরে নেব।